আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্তি টিভির নিবেদিত মাশরাফি জুনিয়র নাটকের 1121তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন জান্নাতকে দেখা যাবে সে তার বাবার মুখ থেকে ওই কথাগুলো শোনার পর থেকেই শুধু ছটফট করতে থাকবে। এক পর্যায়ে সে নাইলাকে ফোন দিয়ে সমস্ত ঘটনা খুলে বলবে। তখন নাইলা বলবে, তুমি যাই বলো না কেন, ওর মতো একটা ইরেসপন্সিবল মেয়ে জাতীয় দলে থাকার কোনো দরকার নেই। তুমি এখন শুধু তোমাকে নিয়েই ভাবো জান্নাত। এই বলে সে ফোনটা কেটে দিবে। একটু পরেই জান্নাতের মা ও বাবাকে দেখা যাবে তারা জান্নাতের ঘরে চলে আসবে। জান্নাতের মা জান্নাতকে বলবে, জান্নাত, আমি আর এই বাড়িতে থাকতে চাই না। আমি বাড়িওয়ালাকে বলে দিয়েছি যে আমরা এ মাসের মধ্যেই বাড়ি ছেড়ে দিব। আমার এখন নিজের একটা বাড়ি লাগবে, নিজস্ব একটা ফ্ল্যাট লাগবে। আমি ফ্ল্যাট বাসায় থাকতে চাই। তখন জান্নাত বলবে, কি বলো আম্মা, ফ্ল্যাট বাসার কত দাম তুমি জানো? তখন জান্নাতের মা বলবে, আমি অত শত জানি না, আর আমি জেনে কি করব, জানবি তো তুই আর তোর বাবা। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন দিলারা বেগমকে দেখা যাবে সে আলিয়াকে এসে বলবে, আলিয়া, তুমি সত্যি করে বলো তো এই বাড়িতে কেন এসেছো? তখন আলিয়া বলবে, মাম্মি, এই বাড়িতে আমি কেন এসেছি তা আপনি খুব ভালো করেই জানেন। আমি আমার ভাগ্নিতেই এই বাড়িতে এসেছি। আমি যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়িটা বিক্রি করার ব্যবস্থা করছি। আপনাকে কিছুই করতে হবে না। একথা শুনে দিলারা বেগম বলবে, আমি জানতাম তুমি এই কথাই বলবে। তোমার মতো স্বার্থপর লোভী একটা মেয়ের কাছ থেকে এর থেকে বেশি কিছুই আশা করা যায় না। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাশরাফি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।